নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, আমি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালোই আছি। তো এই যে দেখো, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ ওই সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি এখন দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বাসি কাজ সেরে নিচ্ছি। প্রথমে তো বাসি কাপড় ছেড়ে ইষ্টভৃতি করেছি, সেটা তো জানোই। তারপরে এই যে বাসি কাজ করতে চলে এলাম। তাই আজকে তো 29শে অক্টোবর, মেয়ের স্কুল, তোমাদের দাদা ভাইয়ের স্কুল খুলে গেল। তো তাড়াতাড়ি আজকে রান্না চাপাতে হবে। তো বাসি কাজ সেরে মেন গেটে জল দিয়ে দিলাম। তো চলো এখন রান্নাঘরে যাই। দেখো, রান্নাঘরে চলে এসেছি, হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি, আর এই যে চাল ধুয়েও দিয়ে দিলাম। ভাতটা হতে থাক, আর জল গরম খেয়ে নেবো। আজকে কয়েকদিন আগে তো প্রতিদিনই খেতাম, এখন একটু মাঝে একটু 2-1 দিন বাদ গেছে। তো আবার আজকে একটু গরম জল খাবো সকালে। দেখো, তারপরে একটু বাইরে বেরিয়েছি। তো দেখো, আকাশটা মেঘলা মেঘলা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালকে আসানসোলে বৃষ্টি হয়েছে। তো এই যে দেখো, মেঘ মেঘ করে রয়েছে। তো জল খাওয়া হয়ে গেছে, খেজুর জলটা খেয়ে নিলাম। তারপরে ডাল চাপিয়েছিলাম, তো দেখো উপরের ফ্যানাটা ফেলে দিলাম, আর ডালটার জল কমিয়ে সেদ্ধ হতে দেবো। তো ওই যে লঙ্কা দিয়ে দিয়েছি, ঢেকে দিলেই সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি। আমার স্কুল খুললে ভীষণ তাড়াহুড়া লেগে যায়। তো অফ ক্যামেরায় ডালটা করে নিলাম। তো এই যে নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো এখন এই যে বেগুন ভাজা চাপাবো। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। লাউ ঘন্টটা দেখো হয়ে গেছে। বেগুন ভাজা নামিয়ে তারপর লাউ ঘন্ট চাপিয়েছিলাম অফ ক্যামেরায়। তো মেয়েকে এখন খেতে দেবো। তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর দেখো, টিফিন করব চাউমিন। তো যে গরম জলে একটু ভাপিয়ে নিলাম। তো 2 উনানে চাপিয়েছি, এই উনানে দেখো আবার কড়াই চাপিয়ে দিয়েছি। তেলের উপরে আদা আর কাঁচা লঙ্কা দিলাম। তো সবজি দিলাম গাজর আর ক্যাপসিকাম। তো একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে এই যে দিয়ে দিয়েছি চাউমিন। তো লবণ আর একটু সোয়া সস দিয়ে আর tofu গ্রেট করে দিয়েছি। তো সেটা গেছে স্কিপ হয়ে। তো এই যে হয়ে গেছে আমার চাউমিনটা। তো এখন মেয়ের টিফিনে রেডি করে দিয়েছি। আর মূলো, বেগুন মূলো নিয়ে আসবে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 9:40। তো আজকে থেকে মেয়ের স্কুল, তোমাদের দাদা ভাইয়ের স্কুল খুলে গেল। তো এই যে তোমাদের দাদা ভাই মেয়েকে দিতে গেল, আর এখন এই যে চা নিয়ে বসেছি। একটু দেরি করে করে খাচ্ছি চা। কালকে কেমন একটু অম্বল হয়ে ভীষণ শরীরটা খারাপ লাগছিল। তো এখনও মুখটা কেমন টক টক হয়ে রয়েছে। তো ওর জন্য একটু দেরিতে চা খেলাম, শুধু র চা, চিনি ছাড়া, আর 2টো ক্রিম কেকার নিয়েছি। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে আমি কি কাজকর্ম করি। তো আজকে 29শে অক্টোবর, আজকে স্কুল খুললো। অনেক দিন পর, অনেক দিন ছুটি দিয়েছে। মেয়েটা তো মাঝে খুলেছিল, ভাইফোঁটার মধ্যে আবার ছুটি দিয়েছে।
আর তোমাদের দাদা ভাইয়ের একটানা ছুটি গেল, পুজোর ছুটি থেকে একদম এই অবধি, কালী পুজো ভাইফোঁটা সব। তো মেয়েকে দিয়ে চলে এসেছে, তো এই যে দেখো ওনার ভাত বেড়ে দিয়েছি, তো এই যে রান্না করেছি এখন দেখাচ্ছি, লাউ ঘন্ট, বেগুন ভাজা আর উচ্ছে ভাজা করলাম এখন, আর ডাল। তো খেয়ে দিয়ে উনিও আবার বেরিয়ে যাচ্ছে। তো সবাই সবার মতো বেরিয়ে গেল, আমি এখন এই যে কাজে চলে এলাম। তো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দেই, মাসি আবার হুট করে চলে আসবে, গেটে এসে ডাকাডাকি শুরু করবে, তখন আর ভিজাতেই পারবো না। বন্ধুরা এখন একটু বসলাম, জামা কাপড় ভিজালাম, এখন বাজে 10:30। তো তোমাদের দাদা ভাই মেয়ে সবাই তো বেরিয়ে গেল, এখন ওই যে রান্নাঘরটা পরিষ্কার করব, জল এখন কখন আসে দেখি, আর মাসিও এখনো আসেনি। তো চলো বন্ধুরা। বাইরে বৃষ্টি হচ্ছে, কালকে সন্ধ্যার সময় ভালো বৃষ্টি হয়েছে, আবার এই যে রাতে তেমন হয়নি, সকালেও হয়নি, এখন আবার এই যে বৃষ্টি শুরু হলো। হ্যালো বন্ধুরা, তো চান টান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো সিঁদুর পরা হয়ে গেছে, ক্রিম মাখা হয়ে গেছে, তো এখন বাজে 2টো। তো এখন খেয়ে নেব, সকালে একটু খেয়েছি, তারপরে কাজকর্ম করলাম, মাসি এলো, জামা কাপড় কেচে ধুয়ে ছাদে মেললো, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছেই, তারপরে ঘর মুছলো, তো মাসি চলে গেল। তারপরে আমি চান টান করে এসে ক্রিম টিরিম মেখে এই যে ঠাকুর পুজো দিলাম, তো পুজো হলো, এখন খাবো। তো সকালে কি রান্না করেছি তো দেখিয়েছি, লাউ ঘন্ট করেছি, পরে উচ্ছে ভাজা করেছি, আর বেগুন ভাজা করে দিয়েছি মেয়েকে, মেয়ে তাই খেয়ে গেছে, আর ডাল তো আছেই সঙ্গে। তো মেয়েকে আবার টিফিনে দিলাম চাউমিন করে, তোমাদের দাদাভাইকেও ওই চাউমিনই দিয়েছি, বেশি করে করেছি, ওদের দুজনকে টিফিনে দিয়েছি। তো চলো এখন খেয়ে নেই। দেখো এই যে রেডি হয়েছি, মেয়েকে আনতে যাব, এখন 4:15 বাজে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো এই যে মেয়েকে নিয়ে চলে এলাম, তারপরে এসেছি ছাদে, তো এখন বৃষ্টি নেই, কিন্তু ছাদটা পুরো ভিজা। তো এই যে জামা কাপড়গুলো নিয়ে যাই, শুকাবে তো নাই। তো এই যে দেখো আকাশের কি অবস্থা, একদম মেঘ ভাসছে। তো দেখো বন্ধুরা, একদম প্রার্থনার পরে এলাম, প্রার্থনা হয়ে গেছে, সকলকে জয়গুরু। তো এই যে টিফিন করে নিয়েছি, মুড়ি দিয়ে পাঁপড় ভেজে নিয়েছি, মুড়ি মাখা করলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি, আর দুধ জল মেয়ের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো আমি দুধ জল খাইনি, আমি শুধু মুড়ি খেয়েছি। তো খাওয়া দাওয়া করে তো এই যে দেখো মুড়ির প্যাকেটগুলো এখন ভরছি। কাজের কি আর শেষ আছে বন্ধুরা? তো ওই যে দেখো আমাদের গৃহিণীদের কত ধরনের কাজ থাকে, সব তো আর ক্যামেরা বন্দি করা যায় না। তো ওই যে মুড়িটা ড্রামে রেখে তারপরে আবার এলাম চাল ঢালতে। তো এই যে চালের বস্তাটা পরশুদিন এনেছে, তো আজকে এই যে খুলে এখন ড্রামে ঢালবো, চাল রাখবো ড্রামে। তো চাল সব গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে দই পটল করব, তো ওই যে লম্বা লম্বা করে পটলগুলো কেটে নিয়েছি, তো ভেজে নিচ্ছি, আর ওই উনানে ভাত চাপিয়ে দিয়েছি।
তো দেখো মশলা রেডি করে নিয়েছি, লঙ্কা জিরে ধনে গুঁড়ো একসঙ্গে জলে গুলিয়ে নিলাম, আর এখানে চারমগজ পোস্ত একটু কিশমিশ দিয়েছি, আর আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম গোটা গরম মশলা জিরে আর তেজপাতা, আর একটু চিনি দিলাম তেলের উপরে, তাহলে কালারটা ভালো আসবে। তো ধনে জিরে লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে দিলাম, তারপরে আমার ওই মশলাটা দিয়ে দিলাম। তো দেখো ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে এসছে আর কি। তো এখন একটু লবণ দিয়ে দিলাম, তারপরে আলু আর ইয়েটা দিয়ে দেবো পটলটা। তো ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে এখন এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে দিলাম, আর একটু গরম মশলা আর এই যে ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এই যে দেখো আমার দই পটলটা হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে দেখো রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি। তো এই যে সব বাসন কাসন ধুয়ে গ্যাস ওভেন মুছে পরিষ্কার কমপ্লিট আজকে রাতের মতো। তো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। তো দেখলে রান্না করলাম দই পটল, আর সকালের ডাল ছিল, লাউ ঘন্টও ছিল। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ওভেন মুছে ঠুছে বাসন টাসন সব ধুয়ে এই যে চলে এলাম ব্লগটা শেষ করতে। তো এখন বাজে 11টা 15। তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন আরেকটি ব্লগে। গুড নাইট।